হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে 15th অগস্ট, সবাইকে জানাই আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এবং এখন আমরা যাচ্ছি সবাই মিলে, কমপ্লেক্সের সবাই মিলে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের জন্য। এবং যেরকমভাবে প্রত্যেকটা কমপ্লেক্সে বা অফিসে বিভিন্ন জায়গায় আর কি ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের একটা রিচুয়াল থাকে, আমাদেরও সেরকম রয়েছে। তো আঙ্কেলরা আগে ফ্ল্যাগটাকে সেট করে নিচ্ছে, তারপরে বাকি রিচুয়ালটা কমপ্লিট করা হবে। তোমাদের সাথে চলো ততক্ষণ শেয়ার করি আমাদের অ্যাপার্টমেন্টের মানে কমপ্লেক্সের একদম ফ্রন্ট ফেসিং এরিয়াটা ঠিক কীরকম। কারণ তোমরা প্রত্যেক দিনই আমার ব্লগে দেখো যে কমপ্লেক্সের ডান দিক থেকে কীরকম দেখতে লাগে জায়গাটা, মানে ছাদ থেকে। আর আজকে আমি দেখাচ্ছি, এই দেখো, মানে এক্স্যাক্টলি যে বিল্ডিংটা সামনাসামনি রয়েছে, কমপ্লেক্সে ঢুকতেই একদম সামনাসামনি রয়েছে, সেই বিল্ডিংটার ছাতে গেলে কীরকম সুন্দর দেখতে লাগে রাস্তাটা। আর এই যে গাছটা দেখছো হাতের ডান দিকে, ওই দিকটা হচ্ছে আমাদের দিকটা। আমি ওই জন্য তো প্রথমেই জিজ্ঞেস করলাম, ডাললে খুলবে তো? ওইটা একটু হালকা করে কিছু বলতে থাক। কি বলতে থাকবো? এই যে বলতে থাক যে আমাদের এরকম গিট লেগে গেলে তো ভাগ্যও গিট লেগে যাবে। আরে সময়টাও গিট লেগে আছে, ভয়ঙ্কর কথাবার্তা। সময়টা ভীষণ গিট লাগার সময় গেল রে পতাকার মতোই আমাদের অবস্থা, আমাদের গিট লেগেই আমরা ছাড়াতে পারছি না নিজেদের। সকালে উঠেই আমরা গিট লাগিয়ে ফেলি। ভয়ঙ্কর অবস্থা পুরো। এই নিচে পড়ে গেল। বন্দে মাতরম হয়ে গেছে। চলো, হয়ে গেছে আসল কাজকর্ম। এইবারে হবে বাঙালির প্রিয় কাজকর্ম, সেটা হচ্ছে মিষ্টি মুখ। এবং আগে আমরা কচুরি, আলুর দম এইসব করতাম, তারপরে একটুখানি মানে আর করা হবে না এরকম ডিসিশন হয়েছিল। তো সেই কারণে এখন আমরা মিষ্টিতেই শেষ করে দিই পুরো ব্যাপারটা। তবে আমরা নিচতলাতেই এসছি, মানে একদম ছাদের নিচতলাতেই যিনি রয়েছেন সেখানে এসছি, ব্যানার্জি কাকুর বাড়িতে। সেখানে একটুখানি চায়ের আড্ডা হবে এবং সবাই এক জায়গায় যেহেতু জড়ো হয়েছে, জেনারেলি তো সবাই ছুটি টুটি পায় না, সেই কারণে আজকে সবাই যখন জড়ো হয়েইছে তখন একটুখানি চায়ের আসন না হয় বসেই যাক। আর ওদের বাড়ির এই যে কাকু যিনি দাঁড়িয়ে রয়েছেন নীল রঙের শার্ট পরা, উনি হচ্ছেন ব্যানার্জি কাকু। ওদের বাড়ির সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে এই বইয়ের শেলফটা। মানে আমার সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে এই বইয়ের শেলফটা। যাই হোক, এইখানে চলছে চায়ের প্রিপারেশন। বাবা, আন্টি কতখানি চিনি ঢেলেছে! এত চিনি তো কেউ খাবে না, মানে এক দুজনই হয়তো খুঁজে পাওয়া যাবে যারা এখনো চায়ে চিনি খায়। কারণ আমি তো কোন জন্মে বন্ধ করে দিয়েছি, আর আন্টি আঙ্কেলরা তো বহুকাল আগে, তারও অনেক অনেক আগে চায়ে চিনি খাওয়া ছেড়ে দিয়েছে। যাই হোক, এখানে দিয়েছে চানাচুর, আর কাকুর তো এটা ফেভারিট, মানে আমাদেরও ফেভারিট, কিন্তু আমরা একটুখানি লোভ সম্বরণ করি। তবে কাকু একটু দিল খোলা মানুষ আর কি, দিয়েছে, খেয়ে নিয়েছি, এরকম ব্যাপার। সকালবেলা উঠে চা, চানাচুর, বিস্কিট, মানে পুরো ক্যালোরি একদম আজকে নিয়মের 12টা বেজে গেছে। কারণ আজকে সকালবেলা চোখ খুলেই তো মিষ্টি খেয়েছি, কিছু বলারই নেই। যাই হোক, মা এখন দিচ্ছে পাঁচমিশালি তরকারি যাতে একটু ব্যালেন্স হয়ে যায়। তার সাথে রয়েছে ডাল, ভাত, আর রয়েছে মাছ। তাছাড়াও রয়েছে ছানার কোপ্তা, এটা তো আমার খুবই পছন্দের। তবে চঞ্চলা মাসি আজকে এটা কীরকম বানিয়েছে সেটা এক্স্যাক্টলি আমি জানি না। আর এই পাবদা মাছটা খুবই ভালো হয়েছে, পাবদা মাছের ঝালটা। যাই হোক, এখন যাচ্ছি শ্রীময়ীদির বাড়িতে। শ্রীময়ীদিকে তোমরা আমার পুরনো ভ্লগে দেখেছো। উনি আমার টিচার ছিলেন, ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংরেজি পড়িয়েছেন আমাকে। তো এমনই ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে যে আজকে এতগুলো বছর বাদে, 10-12 বছর বাদেও শ্রীময়ীদির বাড়ি যাওয়াটা এবং মাঝে মাঝে দেখা করতে যাওয়াটা আর কি একটা আলাদাই আনন্দের ব্যাপার। তো প্রথমে একটুখানি কামধেনুতে ঢুকেছি, দেখি কি মিষ্টি নেওয়া যায়। এই যে ত্রিকোণ যে মিষ্টিগুলো দেখতে পেলে, উনি ট্রেটা হুট করে টেনে নিয়ে চলে গেলেন। যাই হোক, ওই মিষ্টিটাই ফাইনালি চুজ করলাম।
কারণ ওই মিষ্টিটা আমি আগেও খেয়েছি আর আমার বেশ ভালো লেগেছে। আমি কখনো কাউকে না কোনো কিছু না খেয়ে রেকমেন্ড করতে পারি না, তো ওই মিষ্টিটা যেহেতু আমি আগে খেয়েছি তাই জন্য ওটাই নিলাম। আর এই হচ্ছে জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, যেটা এডুকেশন ছাড়া সব কিছু করতে পারে। মানে মানুষের ভবিষ্যৎ গড়ার জায়গায় মানুষের ভবিষ্যৎ আরও কী করে ধূলিসাৎ করে দিতে পারে সেটা এই স্কুলটা দেখিয়ে দিয়েছে আমার সারাটা জীবন ধরে। মানে জঘন্য জঘন্য। যারা যারা নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উচ্ছন্নে পাঠাতে চান তারা প্লিজ জিডি বিড়লায় ভর্তি করুন। আর এই হচ্ছে আন্টি, ইন্ট্রোডিউসিং শ্রীময়ীদির মা। আন্টি আমাকে এত ভালোবাসে যে বলার মতন নয়। এখন তো আর পেরে ওঠেন না, কিন্তু একটা সময় ছিল আমার স্কুল জীবনে যখন উনি আমার জন্মদিনে আমার জন্য পায়েস বানিয়ে রাখতেন। মানে এই রকম ভালোবাসা কোনো টিচারের মায়ের থেকে এটা মানে আশাই করা যায় না। সত্যি সত্যি ব্লেসড। মানে ভাবা যায় না যে আমি জাস্ট পড়তে যেতাম, তার মা আমার জন্য আমার জন্মদিনে মনে করে পায়েস বানিয়ে রেখেছে। মানে এটা আশীর্বাদ ছাড়া আর কি বলা যায়। যাই হোক, তারপর ঢুকে গেছি ডো অ্যাজ ইউ লাইকে এবং ব্রাউনির লোভে লোভে ঢুকেছি আর কি। যেহেতু একটা দিন খাওয়া হয়েই গেছে মিষ্টি ফিষ্টি এটা ওটা, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ব্রাউনি খাই। ওই পাশ দিয়ে আসছিলাম তখন একটুখানি লোভ হলো, তো ব্রাউনি খেলাম, তার সাথে খেলাম হচ্ছে একটা চিকেন পিৎজা। এবং অনেক দিন ধরেই পিৎজার ক্রেভিং হচ্ছে, তবে খাইনি, আজকে খেলাম। আর ওই বড় পিৎজা ডমিনোস বা পিৎজা হাট থেকে অর্ডার করে খাওয়ার মতন এখন মানে নেই, মানে ইচ্ছে করে কিন্তু নিজেকে কন্ট্রোল করি আর কি, সেই কারণে খেলাম না। ছোট একটা পিৎজা খেলাম যেরকম পাওয়া যায় যে কোনো কিউএসআরে। আর তারপরে ভীষণই খারাপ এক্সপিরিয়েন্স, ভীষণ। একটা রিং দিয়েছে পেঁয়াজের, আর একটা মানে জীর্ণ প্রায় দিয়েছে, স্লাইস দিয়েছে হচ্ছে কি বলে ওটাকে, ক্যাপসিকামের। খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এই জীবনে প্রথমবার বাজে এক্সপিরিয়েন্স হলো আমার নিয়ে, মানে ডো অ্যাজ ইউ লাইক নিয়ে এত খারাপ এক্সপিরিয়েন্স আমার কোনো দিন হয়নি। খুবই খারাপ এক্সপিরিয়েন্স। তোমরা কেউ প্লিজ গেলে পর ওই চিকেন পিৎজাটা খেও না। এক গাদা চিজ না মেয়নিজ না কি দিয়েছে জানি না, কিপ্টের মতন পিৎজা সসটা দিয়েছে, পুরো মনে হচ্ছে কাঁচা পাউরুটি খাচ্ছি। যাই হোক, চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগ কেমন লাগছে এটা জানিও, এবং তোমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে কী করলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে আর একটা নতুন ব্লগে।